বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি নেন। সেখান থেকে শুরু হয় মিছিল। ৯ দফা দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। সময় এলাকায় ঘুরে যেতে পারছি। মাঝখানে আসছি বাড়ান আমরা শিক্ষক হিসেবে ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসেছি। আজকে বাংলার সবুজ মাটি আমার ছাত্রের রক্তে রঞ্জিত লাল হয়ে গিয়েছে। সেই লাল সবুজের যে বাংলাদেশ, সেটা কিন্তু লালে লাল বাংলাদেশ হয়ে গেছে। এটা শুধুমাত্র এই সরকারের খামখেয়ালি করার জন্য, আমার ছাত্ররা তাদেরকে কমানোর জন্য এই নির্বিচারে গুলি, নির্বিচারে হত্যা করেছে এই প্রশাসনের সরকার। আমরা এই জন্য চাই এর শুধু বিচার নয়, এই সরকারকে এই খুনের দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে এবং এই ছাত্রদের যারা নিহত হয়েছে তাদের জন্য সুবিচারের ব্যবস্থা করতে হবে। আমরা সকল শিক্ষক এবং ছাত্ররা আজকে আমাদের গণসমাবেশ হচ্ছে। আমরা প্রত্যেকটি ছাত্র হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এবং বাংলাদেশে যে অশান্তি চলছে সেই অশান্তির অবসান চাই। আমরা চাই সকল বৈষম্যের অবসান হোক, তার দেশে শান্তি ফিরে আসুক এবং এই সরকারের যে গণহত্যা সেটা আমরা বন্ধের জোর দাবি জানাচ্ছি। আজকে আমরা আন্দোলনে আসছি, সেই 16 তারিখ থেকে আমরা মাঠে আসছি। আমরা দেখছি আমাদের ভাইদের উপর কিভাবে বর্বরতা চালানো হচ্ছে। ধিক্কার জানাই যে কালকেও আমাদের ভাইদের উপর উপরাতে কি ধরনের বর্বরতা হচ্ছে। আমরা দেখছি যে আমাদের বোনরা যখন বাসা বাড়িতে আশ্রয় নিচ্ছে সেখান থেকে তাদের বের করে ছাত্রলীগের থেকে কি নির্মমভাবে পিটাইছে। আমরা রাজপথে আসছি, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের এক দফা একদমই শেখ হাসিনার পদত্যাগ। যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে হত্যা করে দেশকে একটা মেধাশূন্য করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে 10 লক্ষের উপরে ইন্ডিয়ানরা চাকরি করে রেমিটেন্স নিয়ে যাচ্ছে, আর আমাদের ছেলেপেলেরা কষ্ট করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। দেশে পরিবেশ নেই, শিক্ষার পরিবেশ নাই, জানের পরিবেশ নাই, কথা বলার আমাদের বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চাদের নিয়ে রাস্তায় থাকবো যতক্ষণ পর্যন্ত পতন না হবে, ততক্ষণ পর্যন্ত বাচ্চা সহ রাস্তায় থাকবো। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীর অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই আজকে রাস্তায় নেমেছে। শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন হচ্ছে সেই নিপীড়নের আজকে প্রতিবাদে এবং যে প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদেরকে হত্যা করা হলো, গুলি করা হলো, এই দায় নিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।